আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কোড শেফের যে প্রবলেম ছিল শাস্ত্রের প্রোগ্রামিং কন্টেস্ট, এখানে হচ্ছে বেসিক প্রবলেমগুলোর আলোচনা করব। এখানে হচ্ছে প্রথম প্রবলেমটি ছিল আমাদের নিউ প্রো কোডার। এই প্রবলেমটাতে বলা হয়েছে যে ভ্যাদ ক্লেমস টু বি প্রো এট প্রোগ্রামিং বাট হিজ ফ্রেন্ডস ভারুন ডিসএগ্রিডস। তো এখানে হচ্ছে ব্যাট ক্লেম করতেছে যে সে প্রো, বাট ভারুন হচ্ছে ডিসএগ্রি করতে তার সাথে যে সে প্রো না। তো এখন ব্যাট কখন হচ্ছে প্রো হবে? যখন আমাদের সে একটা কোড লিখেছে, সেখানে হচ্ছে n লাইনের কোড রয়েছে, অ্যান্ড when the code is compiled the compiler will indicate how many those lines have errors। তাহলে আমাদের ব্যাদের কোডের মধ্যে n লাইন কোডের মধ্যে mটা এরর রয়েছে। তো যখনই হচ্ছে আমাদের এররটা আমাদের যে n লাইন কোড রয়েছে তার হাফের থেকে বেশি হবে, তখন আমরা কি বলবো? তখন হচ্ছে আমরা বলবো যে এরর যখন বেশি তখন ভ্যাদ হচ্ছে নিউ বি, আর এরর যদি আদারওয়াইজ সে প্রো হবে। তো আমাদের এখানে আফটার কম্পাইলিং ভ্যাদস কোড দ্য কম্পাইলার রিপোর্টেড এরর্স m লাইনস। তাহলে আমাদের m লাইনের এরর কম্পাইলার ডিটেক্ট করতে পারবে। তো আমরা যদি এখানে টেস্ট কেস দেখি, তার 10 লাইনে কোড ছিল অ্যান্ড সে হচ্ছে 6টা এরর করেছে। তো যেহেতু হচ্ছে 10/2 কত 5 হয়, তো সে 5টা থেকে বেশি এরর করেছে, তাই সে হচ্ছে নিউবি। দেন আমরা যদি সেকেন্ডটা দেখি, আমাদের 9কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি আমাদের আসে কত 4.5। তো যখনই হচ্ছে 4.5, তো সে এরর করেছে কয়টা? 4টা এরর করেছে। তো আমরা বলতে পারি সে হচ্ছে কি এখানে প্রো। তো আমরা যদি এখানে দেখি যে আমাদের এখানে এই দুইটা টেস্ট কেস তো দেখলাম। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখা লাগবে যে আমাদের এখানে কিন্তু m লাইন অ্যান্ড n লাইন বলা হয়েছে, অর্থাৎ আমাদের একটা সম্পূর্ণ লাইনের কথা বলা হয়েছে। তো আমরা এখানে কিন্তু কোনো হাফ টাইপের লাইন অর্থাৎ ডাবল ভেরিয়েবলের মধ্যে কিন্তু কোনো লাইন নিতে পারবো না, ডাবল ডাটা টাইপের কোনো লাইন এখানে নিতে পারবো না। অর্থাৎ এখানে হচ্ছে আমরা 9কে যদি ডিভাইড করি তখন কিন্তু আমাদের কত হয়? 9কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি আমাদের 4.5 হচ্ছে। তো 4.5-এর কিন্তু কোনো লাইন থাকে না আমাদের, তাই এটার হচ্ছে কি নিতে হবে? এটা হচ্ছে সিল ভ্যালুটা নিতে হবে। অর্থাৎ আমরা এখানে 4.5 মানে আমরা ধরে নিব এটা 5 নাম্বার লাইনেরই কাউন্ট হবে। তো 5 নাম্বার লাইন যখন কাউন্ট হবে, সে এখানে যদি 5টা এরর করতো তখন কি হতো? 5 = 5 হতো। তখন কিন্তু আমরা তাকে প্রো বলতাম না, যেহেতু 5 লাইনের কোড অ্যান্ড সে 5 লাইনই এরর করেছে, আমরা বলতাম সে নিউবি। তো এখানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে একটু খেয়াল রাখা লাগবে এই কোডটাতে। তো আমরা এখানে সিম্পলি কী করেছি, আমরা এখানে 2টা ইনপুট নিয়েছি অ্যান্ড আমরা চেক করছি তার এররের সংখ্যা কি, তার যে লাইন রয়েছে লাইন সংখ্যা তার সিল ভ্যালু থেকে বড় অথবা ইকুয়াল কিনা। যখন হচ্ছে বড় অথবা ইকুয়াল তখন আমরা বলবো সে নিউবি অথবা সে হচ্ছে প্রো। দেন আমাদের বি নাম্বার যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে ইটস সিম্পল। এখানে হচ্ছে আমাদেরকে বলা হয়েছে ভ্যাদ অ্যান্ড ভারুন আর বোথ মেম্বার্স অফ শাস্ত্র সিএনএল টিম। তো একটা টিমের নাম দেওয়া রয়েছে অ্যান্ড তারা হচ্ছে মেম্বার এখানে। while they are equally skilled in programming they differ in height। তাহলে তাদের স্কিল রয়েছে প্রোগ্রামিংয়ে অ্যান্ড দে ডিফার ইন হাইট, অর্থাৎ তাদের হাইট ডিফারেন্স রয়েছে। তো ভ্যাদস হাইট হচ্ছে কত কে অ্যান্ড ভারুনের হাইট হচ্ছে পি। বোথ ওয়ান্ট টু ওয়াচ এ মুভি। তাহলে এখানে হচ্ছে বলা রয়েছে যে তারা একটা মুভি দেখতে যাবে অ্যান্ড ওইখানে কয়েকটা কি রয়েছে? চেয়ার দেওয়া রয়েছে। তো n সংখ্যক আমাদের চেয়ার থাকবে অ্যান্ড হাইট থাকবে তাদের AI, অর্থাৎ AI হচ্ছে আমাদের হাইটগুলো থাকবে n সংখ্যক চেয়ারের যার যার হাইটগুলো দেওয়া থাকবে। অ্যান্ড আমাদের এখানে ট্যাচ একটা হচ্ছে অফিসার রয়েছে, সিকিউরিটি অফিসার। তার কাজ হচ্ছে যে গিভস অল দ্য চেয়ার্স টু ভারুন এক্সেপ্ট ফর ওয়ান দ্য টলেস্ট চেয়ার হুইচ ইজ গিভেন টু ভ্যাদ। তাহলে যে টলেস্ট চেয়ারটা থাকবে ট্যাচ কী করবে? টলেস্ট চেয়ারটা দিয়ে দিবে কাকে? ভ্যাদকে। আর বাকি চেয়ারগুলো দিবে কাকে? ভারুনকে। তাহলে ভারুনের হাইট কত ছিল? পি, আর ভ্যাদের হাইট হচ্ছে কে। তাহলে আমাদের যে হাইট তার হাইটের সাথে কি হবে? সে যে চেয়ারটা দিচ্ছে তার হাইটগুলো অ্যাড হবে। অ্যাড হওয়ার পর কী করতে হবে? অ্যাড হওয়ার পর আমাদের হচ্ছে তারা যে মুভিটা দেখতে গিয়েছে সেই মুভিটা কে বেটার ভিউ দেখতে পারবে, অর্থাৎ যার হাইট বেশি থাকবে সে বেটার ভিউটা দেখতে পারবে। তো আমরা যখনই হচ্ছে এই দুইটা কাউন্ট করার পর আমাদের ভ্যাদ যখন হচ্ছে ভ্যাদের বেটার ভিউ দেখব তখন ভ্যাদ প্রিন্ট করব, ভারুনের হলে ভারুন প্রিন্ট করব, অথবা সমান হলে তখন ইকুয়াল প্রিন্ট করব। তো আশা করি হচ্ছে প্রবলেমের স্টেটমেন্টটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা যদি টেস্ট কেসে চলে যাই,
আমাদের এখানে প্রথম যে টেস্ট কেস তাতে দেওয়া রয়েছে 242 বলতে আমাদের 2টা হচ্ছে কি, 2টা হচ্ছে কয়টা চেয়ার থাকবে, n সংখ্যক চেয়ার, তাহলে এখানে 2টা চেয়ার। দেন 4 হচ্ছে কি, 4 হচ্ছে আমাদের কে, 4 কে কার হাইট ছিল, কে হাইট ছিল হচ্ছে ভ্যাদের হাইট ছিল কে, তাহলে কেটা হচ্ছে ভ্যাদের হাইট। অ্যান্ড আমাদের এই 2টা হচ্ছে কি পি অর্থাৎ বারুনের হাইট। তাহলে এখন তেজের কাজ হচ্ছে যে হাইয়েস্ট হাইটটার চেয়ার রয়েছে তা কাকে দিয়ে দিবে, তা হচ্ছে সে ভ্যাদকে দিয়ে দিবে। এই যে এখানে বলা হয়েছে যে দ্য টলেস্ট চেয়ার হুইচ ইজ গিভেন টু ভ্যাদ, তাহলে ভ্যাদকে দিয়ে দিচ্ছে কে, টলেস্ট চেয়ারটা ভ্যাদকে দিয়ে দিলে আমাদের ভ্যাদের হাইট ছিল কত, ভ্যাদের হাইট ছিল 4 অ্যান্ড টলেস্ট চেয়ার যদি 3 পাই তার টোটাল হাইট হবে কত 7। দেন বারুনের হাইট ছিল 2 অ্যান্ড বারুন পাচ্ছে কত 1 হাইটের একটা চেয়ার, তাহলে বারুনের হবে 3, তাহলে 7 গ্রেটার দেন 3 না, তাহলে আমরা বলতে পারি ভ্যাদের বেটার ভিউ থাকবে মুভির মধ্যে। দেন আমাদের সেকেন্ড যে টেস্ট কেস সেখানে কি বলা হয়েছে, সেখানে হচ্ছে আমাদের 6টা চেয়ার দেওয়া থাকবে। দেন হচ্ছে ভ্যাদের হাইট হচ্ছে 10, বারুনের হাইট হচ্ছে 6। এখানে টলেস্ট চেয়ার কোনটা, টলেস্ট চেয়ার হচ্ছে 8, তাহলে 8 যদি আমাদের কে পাই 8 পাবো হচ্ছে ভ্যাদ, তাহলে ভ্যাদের সাথে তার হাইট যোগ হলে আমাদের ভ্যাদের জন্য হচ্ছে 18 অ্যান্ড বাকিগুলো আমরা যোগ করি, তাহলে বাকি কত রয়েছে 6, 1 হচ্ছে 7, 4 হচ্ছে 11, 5 হচ্ছে 16, দেন 16 অ্যান্ড 7 হচ্ছে 23, তাহলে 23 এর সাথে আমাদের বারুনের হাইটটা যোগ হবে, তো যোগ হলে কত হয় 23 এর সাথে বারুনের হাইট যোগ হলে আমাদের হচ্ছে 29 কিন্তু 18 থেকে বড়, তাহলে কে বেটার ভিউ পাবে, অবশ্যই বারুন বেটার ভিউ পাবে। তো এভাবে হচ্ছে আমাদের চেয়ার এবং হাইট যোগ করার পর আমরা দেখব কার হাইটটা বেশি অ্যান্ড এখানে যার হাইট বেশি হবে সে বেটার ভিউটা পাবে। তো আমরা যদি আমাদের কোডে চলে যাই আমরা কিভাবে এই কোডটা করেছি, তো এটা ছিল হচ্ছে আমাদের কোড অ্যান্ড এইখানে হচ্ছে আমরা প্রথমে ইনপুট নিয়েছি, দেন আমাদের শর্ট করে ফেলেছি আমাদের যে অ্যারেটা দেওয়া থাকবে, যেহেতু হচ্ছে আমাদের হাইয়েস্ট অর্থাৎ টলেস্ট চেয়ারটা কাকে দেওয়া লাগবে, ভ্যাদকে দেওয়া লাগবে, তো টলেস্ট চেয়ারটা ভ্যাদকে দিব। এর আগে হচ্ছে আমরা ক্যালকুলেট করে ফেলি যে বারুনের টোটাল হাইট কত, তাহলে বারুনের টোটাল হাইট একটা পি দেওয়া ছিল। দেন আমরা চেক করব আমাদের n-1 পর্যন্ত লুপ চালিয়ে বাকিগুলো, অর্থাৎ আমাদের হাইয়েস্ট টলেস্ট চেয়ারটা এখন কিন্তু এর লাস্ট পজিশনে চলে গিয়েছে, আমরা লাস্ট পজিশনে আগ পর্যন্ত সবগুলো কাকে দিব, বারুনকে দিব, তাহলে এক্সের মধ্যে বারুনের হাইটগুলো অ্যাড হয়ে গেল। দেন হচ্ছে আমরা ওয়াইয়ের মধ্যে অ্যাড করব যে ভ্যাদের হাইট ছিল তার সাথে যোগ করব এর লাস্ট এলিমেন্টকে। দেন আমরা চেক করব ওয়াই কি গ্রেটার দেন এক্স কিনা, যদি ওয়াই গ্রেটার দেন এক্স হয় তাহলে ভ্যাদের ভিউ বেশি ভালো হবে অ্যান্ড বেটার ভিউ পাবে, আর যদি এক্স বড় হয় তখন বারুন বেটার ভিউ পাবে অথবা তারা ইকুয়াল ভিউ পাবে। তো এভাবে হচ্ছে আমাদের বি নাম্বার প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। দেন আমরা যদি চলে যাই আমাদের সি নাম্বার প্রবলেমে, আমাদের সি নাম্বার প্রবলেম ছিল সোয়াপ অ্যান্ড ফ্লিপ। তাহলে সোয়াপ অ্যান্ড ফ্লিপের মধ্যে আমরা যদি দেখি এখানে কি বলা হয়েছে, আমাদেরকে হচ্ছে একটা বাইনারি স্ট্রিং দেওয়া থাকবে এস, যার লেন্থ থাকবে এন, অ্যান্ড আমরা এখানে কি করব, ইউ ক্যান ট্রান্সফর্ম ইট টু অ্যানাদার বাইনারি স্ট্রিং, তাহলে আমাদের বাইনারি স্ট্রিং আরেকটাতে আমরা কনভার্ট করতে পারবো, সেটা হচ্ছে টি। দেন আমাদের হচ্ছে এখানে কী অপারেশন করতে হবে কনভার্ট করার জন্য, আমরা দুইটা আই এন জে পজিশন নিতে পারবো অ্যান্ড এখানে হচ্ছে সোয়াপ করতে পারবো এস আই এন এস, তাহলে আমাদের এখানে সোয়াপ করতে পারবো এস আই এবং এস জেকে। দেন আমাদের অথবা আমরা একটা অপারেশন করতে পারি, সেটা হচ্ছে আই জে নিব অ্যান্ড আমরা ফ্লিপ করে দিব আই জেকে। ফ্লিপ বলতে তারা বোঝানো হয়েছে 1 - x, অর্থাৎ আমাদের যদি x 0 হয় তখন আমরা 1 - 0 করে যেটা পাবো তাহলে 1 পাবো, আর যদি হচ্ছে আমাদের 1 থাকে তখন আমরা 1 - 1 করে 0 বসাতে পারবো, তো এটাকে বলা হচ্ছে ফ্লিপ করা। তো আমরা এখানে সোয়াপ করতে পারবো অথবা ফ্লিপ করতে পারবো। দেন হচ্ছে আমরা এসকে টিতে কনভার্ট করতে পারবো কিনা, যদি কনভার্ট করতে পারি তাহলে আমরা ইয়েস প্রিন্ট করব অথবা আমরা নো প্রিন্ট করব। তো আমরা যদি এখানে টেস্ট কেসগুলো দেখি, আমাদের এখানে প্রথম টেস্ট কেস দেওয়া হয়েছে 0011। 0011 ক্ষেত্রে আমরা জাস্ট কী করতে পারি, ফ্লিপ করে দিতে পারি, তাহলে 0কে যদি 1 - 0 করি আমাদের কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাহলে দুইটাই 1 হয়ে গেলে আমাদের টি স্ট্রিংয়ের ইকুয়াল হয়ে যাবে, তাহলে আমরা ইয়েস প্রিন্ট করব। দেন আমাদের যে 2 নম্বর টেস্ট কেস সেখানে দেওয়া আছে 00 অ্যান্ড টিতে দেওয়া রয়েছে 01।
এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাতে আমরা যদি ফ্লিপ করে দিই আমাদের কি হয়ে যাবে, ফ্লিপ করলে 1 হয়ে যাবে, দুইটাই 1 হয়ে যাবে, টি স্ট্রিংয়ের ইকুয়াল হচ্ছে না। যদি আমরা সোয়াপ করি তাহলেও কিন্তু 0 0 থাকবে, তাহলে স্ট্রিং কোনোভাবেই হচ্ছে এস স্ট্রিংকে টি এর ইকুয়াল করা যাচ্ছে না, আমরা নো প্রিন্ট করে দেব। দেন আমাদের একটা যখন হচ্ছে দেয়া থাকবে 1 সাইজের, তখন তো আমাদের অবশ্যই ইয়েস হবে যেহেতু হচ্ছে তারা ইকুয়াল। দেন আমাদের যে 4 নম্বর টেস্ট কেস সেখানে দেওয়া হচ্ছে 0 0 1 0, তাহলে 0 0 1 0 ক্ষেত্রে 0 0কে আমরা ধরে জাস্ট কি করতে পারি, আমরা এখানে কি করব, ফ্লিপ করে দিব। ফ্লিপ করলে কি হবে, এই দুইটা ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ এই 0 0 1 হয়ে যাবে তখন ইকুয়াল। দেন আমরা বাকি দুইটাকে ধরে কি করতে পারি, আমরা জাস্ট সোয়াপ করে দিতে পারি, 1 এর জায়গায় 0 0 এর জায়গায় 1, তখন কিন্তু এস স্ট্রিং টি স্ট্রিংয়ের ইকুয়াল হয়ে যাবে। তো এখন আমাদের এখানে জাস্ট একটু যদি আমরা চিন্তা করি আমাদের এখানে কি হচ্ছে, তো আমাদের এখানে যদি আমরা দুইটা স্ট্রিং অবশ্যই দুইটা পজিশন নিচ্ছি, তো আমরা যদি দুইটা করে দেখি আমাদের এখানে প্রথমে কি দেওয়া হয়েছে 0 0 0 0 1 1, এদের ক্ষেত্রে তো অবশ্যই ইয়েস হবে। দেন আমরা 1 1 0 0, এদের ক্ষেত্রেও কিন্তু ইয়েস হবে। কেন ইয়েস হবে, এদের ক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের এই দুইটাকে জাস্ট কি করব, আমরা ফ্লিপ করে দিলে 0 0 হয়ে যাবে। দেন আমাদের যদি দেখি আমাদের এখানে আরেকটা কেস, সেটা হচ্ছে 0 1 1 0, তাহলে 0 1 1 0, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কিন্তু ইয়েস হবে। কেন ইয়েস হবে, আমরা যদি 0কে ফ্লিপ করি, 0কে ফ্লিপ করা মানে 1 - 0, তাহলে 1 - 0 করা মানে কি 1 হয়ে যাওয়া, তাহলে 0 হয়ে যাবে 1, 1কে যদি আমরা ফ্লিপ করি 1 হয়ে যাবে 0, তাহলে আমাদের কিন্তু এটাও ইয়েস আসছে। দেন আমরা যদি আরেকটা কেস দেখি সেটা হচ্ছে আমাদের 1 0 দেন 0 1, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ইয়েস হবে না, 1 হয়ে যাবে 0, ফ্লিপ করার পর 0কে ফ্লিপ করলে 1 হয়ে যাবে। তাহলে এই চারটা টেস্ট কেসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের কি আসছে, ইয়েস আসছে। দেন আমরা যদি এখন দেখি কোন ক্ষেত্রে আমরা যদি এখন দেখি কোন ক্ষেত্রে আমাদের নো আসছে, তাহলে দুইটা স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা দেখি, তাহলে আমাদের ধরো 0 0 দেওয়া হয়েছে, আমরা এখানে যেটা দেওয়া হয়েছে সেটা নিতে পারি, 0 0 0 1, এই ক্ষেত্রে তো আমরা দেখেছি নো আসবে। দেন আমাদের আর কোন ক্ষেত্রে নো আসতে পারে, আমাদের যদি 0 1 0 0 থাকে, 0 1 0 0, এই ক্ষেত্রেও কিন্তু আমরা নো আসবে। দেখো আমরা ফ্লিপ করেও কিন্তু টি এর মতো করতে পারছি না, সোয়াইপ করেও কিন্তু টি এর মতো হচ্ছে না। দেন আমাদের আরেকটা কেস, সেটা হচ্ছে ধরো আমাদের এখানে 1 1 দেন 0 1 দেওয়া রয়েছে, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রেও কিন্তু হবে না, কারণ আমরা যদি দেখি আমরা যদি সোয়াইপ করি এখানে কিন্তু হচ্ছে না, যদি ফ্লিপ করি তাহলে 1টা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, এই 1টাও কিন্তু 0 হয়ে যাবে, তখন কিন্তু এই এস স্ট্রিং টি এর সমান হচ্ছে না। দেন আমরা 1 1 দেন হচ্ছে 1 0, এই ক্ষেত্রে যদি দেখি এই ক্ষেত্রেও কিন্তু সেম কাহিনী, আমাদের যদি আমরা ফ্লিপ করি দুইটাই 0 হয়ে যাবে, টি এর সমান হবে না, আর সোয়াইপ করলে তো এমনও হচ্ছে না। তো আমাদের এই চারটা কেসে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কি নো আসছে, অ্যান্ড উপরে চারটা কেসে কি হচ্ছে, ইয়েস আসছে। তো আমরা যদি এখন একটু অবজারভেশন করি আমাদের এখানে কখন ইয়েস আসছে কখন নো আসছে, তো আমাদের এখানে দেখো দুইটা স্ট্রিংয়ের ক্ষেত্রে আমাদের 1-এর কাউন্টগুলো দেখো, 1-এর কাউন্টগুলো যদি দেখি প্রত্যেকটার ক্ষেত্রে 1-এর কাউন্ট কিন্তু ইভেন, অর্থাৎ এখানে 1-এর কাউন্ট কয়টা, দুইটা, এখানে 1-এর কাউন্ট কয়টা, দুইটা, এখানেও 1-এর কাউন্ট দুইটা, এখানেও 1-এর কাউন্ট দুইটা। দেন আমরা যদি নিচেরগুলোর ক্ষেত্রে দেখি এখানে 1-এর কাউন্ট কয়টা, একটা, এখানে একটা, এখানে তিনটা, এখানে তিনটা। তো দেখো আমাদের কিন্তু যখনই হচ্ছে ইভেন সংখ্যক 1 থাকছে তখন কিন্তু আমরা বলতে পারছি আমরা যে কোনোভাবে আমাদের কিন্তু টি স্ট্রিংয়ের মতো করে ফেলতে পারছি, কিন্তু আমাদের যখন অড সংখ্যক 1 থাকছে আমরা কিন্তু এখানে কোনোভাবেই এই এস স্ট্রিংকে টি এর মতো বানাতে পারছি না। তো এটা হচ্ছে আমরা যদি একটা বড় স্ট্রিং নিয়ে দেখি, আমাদের ধরো হচ্ছে আমরা একটা স্ট্রিং নিই, সেটা হচ্ছে ধরো 0 0 কি নেওয়া যায়, তাহলে আমরা যদি দেখি 0 0 1 1 0 1 0 1, তো আমরা যদি দেখি 0 0
1 1, তাহলে 0 1 0 1। তো এই ক্ষেত্রে তোমরা কি বলো, এই ক্ষেত্রে কি হবে? ইয়েস, কারণ আমাদের দেখো এখানে 1-এর সংখ্যা কয়টা, 1-এর কাউন্ট কিন্তু এখানে 2টা, এখানে 2টা, 4টা। তো এখানে কিভাবে আমরা বানাতে পারি? তো এই ক্ষেত্রে কিন্তু এরা অলওয়েজ এরা হচ্ছে ইকুয়াল রয়েছে, তাদের এদের ক্ষেত্রে কোনো কাজ নেই। আমরা জাস্ট এই দুইটাকে ধরবো, এই দুইটাকে ধরে আমরা কি করব, আমরা জাস্ট সোয়াপ করে দিব, তাহলে হয়ে যাচ্ছে না? তাহলে কিন্তু আমাদের এস কিন্তু টি এর মতো হয়ে যাচ্ছে। তো এইখানে কিন্তু 1-এর কাউন্ট কত, 4। দেন আমাদের যদি আরেকটি স্ট্রিং নিই, আমরা অর্ডের ক্ষেত্রে দেখি, অর্ডের ক্ষেত্রে ধরো হচ্ছে আমরা কি নিতে পারি, 0 1 1 1, দেন আমরা নিতে পারি 0 1 1, এখানে হচ্ছে কত নিতে পারি, 0। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে দেখো তিনোটাই কিন্তু এই তিনটা পজিশন কিন্তু ইকুয়াল রয়েছে, লাস্ট পজিশনটা কিন্তু ইকুয়াল নাই। তাহলে আমাদের অবশ্যই দুইটা পজিশন ধরতে হবে। তাহলে দুইটা পজিশন যদি আমরা ধরি, এই দুইটা পজিশন যদি আমরা ধরি, আমাদের কি হবে, আমরা সোয়াপ করলে হচ্ছে না। দেন হচ্ছে আমরা যদি কি করি, ফ্লিপ করি, তাহলে এই 1টা হয়ে যাবে 0, এই 1টা হয়ে যাবে 0, এই 1টা হয়ে যাবে 0। তখন কিন্তু অ্যাসিস্ট্যান্ট টি এর মতো হচ্ছে না। তো আমরা এই থেকে বুঝতে পারছি যে আমাদের এখানে অবজারভেশনের ক্ষেত্রে আমাদের 1 যদি হয়, ইভেন নাম্বার সংখ্যক 1 থাকে দুইটা স্ট্রিংয়ে, আমরা যে কোনোভাবে কিন্তু বানাতে পারবো। আর যদি হচ্ছে অড সংখ্যক 1 থাকে, তখন কিন্তু আমরা এখানে কোনোভাবেই বানাতে পারছি না। তো আমরা জাস্ট কোডটা অনেকটা সিম্পল। তো আমরা যদি কোডে চলে যাই, আমাদের এখানে হচ্ছে আমরা এসটি দুইটা স্ট্রিং নিয়ে নিলাম ইনপুট। দেন হচ্ছে আমরা কাউন্ট করছি যে এসে কয়টা 1 রয়েছে, টিতে কয়টা 1 রয়েছে। দেন আমরা কি করছি, প্লাস করে দিচ্ছি, কাউন্ট 1 প্লাস কাউন্ট 2 মড 2 ইকুয়াল 1। যদি আমাদের কি হয়, অড সংখ্যক 1 থাকে, দুইটা স্ট্রিংকে যোগ করে মড 2 দিয়ে মড করলে আমরা যদি অড সংখ্যক 1 পাই, তখন আমাদের নো। আর যদি আমরা কি করি, ইভেন সংখ্যক 1 পাই, তখন হচ্ছে আমাদের ইয়েস প্রিন্ট করব। তো এভাবে হচ্ছে আমরা যদি টেস্ট কেসটা রান করে দেখি, আমাদের এখানে কিন্তু বাস্ট হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আমাদের সি নাম্বার প্রবলেমটাও আমরা সলভ করে ফেলতে পারবো।